বুদ্ধাবেলি। নামটা বুদ্ধ হলেও গাছটা কিন্তু বাঁশ। দেখতেই পাচ্ছেন কিরকম গাছটা হয়েছে। এই গাছটা এর আগে আমি ছোট ছোট শর্ট ভিডিও দিয়েছিলাম, কিন্তু লং ভিডিও কোনো রকমভাবে দেওয়া হয়নি। নতুন নতুন কিছু বাঁশ বেরিয়ে আসছে, যেগুলো আপনাদের ক্লোজ আপে দেখাচ্ছি। আজকে গাছটার মাটিটা খুব টাইট হয়ে গেছে, তাই কিন্তু গাছটার একটু পরিচর্যার দরকার আছে। গোড়াতে কিছুটা মাটি দেব, আর গোড়ার কিছু মাটি আমি তুলে দেব। তুলে নতুন যে আমার তৈরি করা সার মাটি আছে সেটাই অল্প পরিমাণে দেব। এমনিতে বাঁশ গাছের কিন্তু খুব একটা পরিচর্যার প্রয়োজন পড়ে না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আগে থেকে তৈরি করা মাটি আমি নিয়ে নিয়েছি। কিভাবে মাটি বানাতে হয় সেটা জানতে চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, সেখানে ভিডিও দেওয়া আছে। প্রথমেই একটা ধারালো ছুরি বা কাস্তের সাহায্যে গাছের মাটির চারপাশে টবের কিনারা ধরে আমি কিছুটা মাটি কেটে তুলে নেব, মোটামুটি 2 থেকে 3 ইঞ্চির মতো। এরকমভাবে আপনারাও কিন্তু গাছের চারধার থেকে মাটি কেটে তুলে নেবেন। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণে আমি মাটি কেটে তুলে নিয়েছি। এখানে চিন্তার কিছু নেই, বাঁশ গাছের শিকড় কাটলে কিন্তু বাঁশ গাছের কোনো সেরকম কিছু ক্ষতি হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু আবার শিকড়ে ভরে যাবে। এবার ফাঁকা জায়গাটা মাটি দিয়ে ভরাট করে দিচ্ছি। খুব সহজ কাজ, আপনারা খুব সহজেই করতে পারবেন। টবের কিনারা থেকে বেশ কিছুটা ফাঁকা রেখে কিন্তু মাটি ভরে দিয়েছি। জল দেওয়ার সুবিধার জন্য এটা করতেই হবে। এর সাথে এর কিছুটা প্রুনিংয়েরও প্রয়োজন আছে। এই এত ছোপালো গাছ দেখতে খুব একটা ভালো লাগছে না, তাই এর কিছুটা কাটিংও করে দেবো। কিছু ডাল ছেঁটে দেবো, সেগুলো সবই ভিডিওতে দেখতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের গাছের শেপ দেওয়া। গাছের গোড়া থেকে প্রায় 1 ফুট পর্যন্ত আমি সমস্ত যেসব শাখা ডাল বেরিয়েছে সব কিন্তু ছেঁটে দেবো একদম গোড়া থেকে। এর সাথে সাথে গাছের শুকনো ডালগুলোও কিন্তু আমি কেটে দেবো। এবার গাছের হাইট অনুযায়ী আমি গাছের মাথার দিকের ডালগুলোকে কিন্তু ছেঁটে দেবো। আমি গাছের মাথাটাকে একটা ছাতার শেপ দিতে চাইছি, কারণ ছাতার শেপ দিলে এই গাছগুলো যখন ঝাঁকড়া হয় তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এর আগে শর্টসে বলেছিলাম যে এই গাছটা কোথা থেকে জোগাড় করেছি। বাঁশ গাছের প্রতি আকর্ষণ কিন্তু আমার আজকের নয়, বহু বছরের। এর আগে আমার প্রথম যে বাঁশটা আমি করেছিলাম, যেটাকে গোল্ডেন বাম্বু বলে জানে অনেকে, যেটা হলুদ কালারের হয়, সেই বাঁশটাই কিন্তু আমার প্রথম গাছ ছিল। কিন্তু দুর্ভাগ্য, আমার অযত্নে অবহেলাতে সেই গাছটা কিন্তু আজ আর বেঁচে নেই। যাই হোক, প্রুনিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট। এবার গাছের গোড়ায় জল দিলেই কিন্তু কাজ আজকের মতন শেষ। গাছটাকে দেখে ভেবো না যে কি হবে, নো মোর চাপ, কয়েকদিনের মধ্যেই পুরো গাছটা পাতায় ভরে যাবে। ভালো লাগলে লাইক করো, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন শেষ, দেখা হচ্ছে কাল, টাটা।